নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার একটা ছোট্ট কিন্তু অসাধারণ জার্নির গল্প। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। গন্তব্য ছবির মতো সুন্দর ছোট্ট দুটি জায়গা, শিটং আর লামাহাটা। আর এই জার্নিটা কিন্তু আরও স্পেশাল, কারণ এটা একটা রোড ট্রিপ। নিজের গাড়ি করে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা যাব, আর সঙ্গে যাবে আরও 5টি গাড়ি। প্রথম রাতটা আমরা কাটাবো আমাদের গেটওয়ে শহর শিলিগুড়িতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমার সাথে এই সুন্দর রোড ট্রিপে আপনারাও সামিল হন। পথে যা যা দেখব, যা যা অভিজ্ঞতা করব, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার এই নতুন ব্লগ। গুড ইভিনিং। আজকে 30th এপ্রিল 2025, আর আজ আমরা চলেছি নর্থ বেঙ্গল। আজকে ডেস্টিনেশন শিলিগুড়ি। ঘড়িতে কাটার সময় হচ্ছে 9:20, রাত 9:20। পেছনে আরও 3টে গাড়ি আমাদের সঙ্গে ফলো করছে। আর আজকে আমরা সেলফ ড্রাইভ ট্রাভেল গ্রুপের সঙ্গে টোটাল 6টা গাড়ি। আজকে প্রথমে শিলিগুড়ি যাচ্ছি, তারপর ওখান থেকে একদিন স্টে করে শিটং, আর 2 দিন লামাহাটা থেকে ওখান থেকে ব্যাক। তো আশা করি জার্নিটা খুব এক্সাইটিং হবে। আমি রয়েছি এখন প্রদীপদার সঙ্গে, আর আমাদের এখন 3টে গাড়ি ফলো করছে, আর 2টো গাড়ি আমাদের অন দ্য ওয়েতে জয়েন করবে। তো চলুন আবার রাস্তায় গিয়ে সবার সঙ্গে দেখা হচ্ছে। 9:36, আমরা এখন লেক টাউনের ওপর দিয়ে যাচ্ছি, কলকাতার বিগ বেন। দশটা 11, আমরা এখন এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে ডান দিকে ঘুরছি। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে ক্রসিং, আমরা এখন সোজা চলে যাচ্ছি। লেফটে গেলে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে। আমরা কানেক্ট করব মুজাফফর আহমেদ সড়কে, এখান থেকে 2.1 কিলোমিটার। বাজে হচ্ছে রাত 10:30। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে পড়ছি।
এই 11টা বাজে, আমাদের 5টা গাড়ি দেখা হলো। এই যে ফার্স্ট গাড়ি সঞ্জিত দা এখানে আমাদের সঙ্গে জয়েন করলো। রাস্তা কেমন হল? ওদিকে ভীষণ জ্যাম ছিল, জ্যাম পেয়েছি, এখন বম বম করে যাবো। হ্যাঁ, এখন তো জ্যাম হবে না। এই আমাদের সেকেন্ড ইগনিশ, আমাদের সঞ্জয়জি, আর পাওয়া গেল আরেকজনকে। হ্যাঁ আরেকজন জয়েন করবে নৈহাটি থেকে। এখানে একজন করে ফেলে। হ্যাঁ ব্লু 10টা সব ইয়ে আছে। ভেরি গুড, লেটস স্টার্ট দেন। লেটস স্টার্ট। এই রাইট, এই হচ্ছে কাপা মোড়। এই কাপা মোড় থেকে আপনাকে ডান দিকে ঘুরতে হবে বড় জাগরির জন্য দিয়েছে, জায়গা দিয়েছে। এই ডান দিকে মুজাফর আহমেদ সরণি থেকে কাপা মোড়ের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার। রাস্তা খুব সুন্দর, কলোনি এক্সপ্রেসওয়ে এখন দুদিকে চওড়া হয়ে গেছে। এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার বড় জঙ্গলে। রাত 11:35 আমরা বড় জঙ্গলির মোড় এই বাঁ দিকে ঘুরছি। NH-12 পড়ে গেছি, লঞ্চ করে গেলাম বড় জঙ্গলে। কিছু নেই তো না, চলো চলো। দেখতে দেখতে চলে এসেছে দিনের ফার্স্ট টোল। বারাসাত কৃষ্ণনগর এই সেকশনের এই ফার্স্ট টোল আসে। এটা নতুন চালু হয়েছে, কিছুদিন আগেই চালু হয়েছে। এটা আমি লাস্ট নভেম্বরে গেছিলাম, তখনও চালু হয়নি। রাত 1টা বাজে, এসছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভান্ডার। লাইন দিয়ে সব শিলিগুড়ির বাস সামনে, লং ডিস্টেন্স যে বাসগুলো আছে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এই রাস্তার একমাত্র হোটেল যে সারা রাত খোলা থাকে, আর এখানে প্রচুর খাবার দাবারের ব্যবস্থা আছে। কোনো অসুবিধা হবে না বসার জায়গা পেতে, ক্লিন টয়লেট সব কিছুই থাকে। তো এখানে কুপন কেটে আপনাদের আগে থেকে কুপন কেটে খাবারের অর্ডার দিতে হবে। তাই আমি আমাদের অন্য সদস্যদের বলছিলাম যে কুপন কেটে আসতে। আমরা অর্ডার দিয়েছি প্লেন তরকা আর রুটি, অন্যরা কেউ চিকেন কষা, নিজের যেগুলো পছন্দের খাবার অর্ডার দিয়েছিল। খাবার খুবই সুস্বাদু এবং খুব প্রম্পট সার্ভিস। সর্বজা 40 টাকা করে এক জায়গায়, 700 টাকা কেজি, মিনিমাম 40 টাকা করে নিতে হবে। খাওয়ার পর এক রাউন্ড ফটো সেশন, যদিও ওখানে সব সদস্য নেই, তবুও এক রাউন্ড ফটো সেশন করে আমরা আবার রওনা দিলাম। রাত 2টা বাজে, আমরা এখন শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে ডিনার করে বেরিয়ে যাচ্ছি। কনভয় ড্রাইভিং একটা সুবিধা হচ্ছে, প্রত্যেকটা গাড়িকে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়। কে প্রথমে যাবে, কে সেকেন্ড, থার্ড, এরকমভাবে যাবে। সে কিন্তু তার এই নাম্বারকে ভাঙবে না, সেইভাবেই আগে পিছনে থেকে গাড়ি ড্রাইভ করবে। এতে সুবিধাও হয়, আর পেছনে যারা চালাচ্ছেন তাদের প্রতি মানে ওয়াচও রাখা হয়। কারো কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে অপরকে জানিয়ে দিয়ে অন্য সবাইকে ইনফর্ম করে দেওয়া, এটাই হচ্ছে কনভয় ড্রাইভের একটা বাড়তি সুবিধা। এখন বাজে হচ্ছে সকাল 3:06। আমরা গাড়ি থেমেছে একটা পেট্রোল পাম্পে মুর্শিদাবাদে পেট্রোল নেওয়ার জন্য। একটা শর্ট ব্রেক, বায়ো ব্রেক, রিল্যাক্স স্ট্রেচিং ব্রেক। সবাই নিজেদের মধ্যে একটু গল্প গুজব করে নিচ্ছে।
ওয়েল ফ্রেশড। পেট্রোল পাম্পে সবসময় ভালো বড় পেট্রোল পাম্পে টয়লেটগুলো ভালো থাকে, তো ইউজ করা যেতে পারে। এই পেট্রোল পাম্পে ওভারঅল ঠিকঠাক ছিল। এটা হলো বহরমপুর টাউনে যায়, হ্যাঁ এটা ওখানে বাইপাস, এটা বাইপাস, এই বহরমপুর বাইপাস। রাত 3:30 বাজে আমরা এখন বহরমপুর বাইপাস ধরলাম। বহরমপুর বাইপাস কিন্তু ভাঙা আছে, দেখো। ভোর 4:09 আমরা এখন পাপ্পুদা ধাবার সামনে দাঁড়িয়েছি। চা বিরতি, স্ট্রেচিং ব্রেক, যা কিছু। এই হচ্ছে আমাদের গাড়ি দিয়ে কনভয়, প্রথম 3টে, আর এই পাশে 3টে, 6টা। ভোর 4:22 আমরা পাপ্পুদা ধাবা থেকে শর্ট একটা ট্রি বিরতি নিয়ে চলো। চারটে 41 বাজে, একটু আগে মোরগ্রাম ক্রস করলাম, যাচ্ছি টুয়ার্ডস ফারাক্কার দিকে যাচ্ছি। ভোর হয়ে গেছে। পাপ্পুদা ধাবায় একটা শর্ট চায়ের বিরতি। ওয়েদার আজকে খুব সুন্দর, গাড়ি চালানো অসুবিধা হচ্ছে না, স্মুথলি এতক্ষণ আমরা চলে এসেছি। এখন আমাদের মোটামুটি ডিস্টেন্স আরো 327 কিলোমিটার যেতে হবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য। সময় দেখাচ্ছে 7 ঘন্টা মতন আরো লাগবে। রাস্তার কন্ডিশন ওভারঅল এখনো ভালো, কিছু কিছু প্যাচেস মাঝে মাঝে খারাপ থাকে, ওভারঅল খুব সুন্দর, চালাতে কোনো অসুবিধা হবে না। স্পেশালি যেহেতু ব্যারিয়ার নেই, যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব কমন, প্রত্যেকটা ইন্টারসেকশন একটা করে ব্যারিয়ার থাকে, চালাতে একটু সুবিধাই হচ্ছে। ফারাক্কার আগে লেনে, পাশের লেনে কাজ চলছে, তাই আমরা এখন এরকম অনেক দিন ধরেই চলছে, এক লেন দিয়ে, এক পাশের লেন দিয়ে দুদিকে গাড়ি যাতায়াত করছে।
ফারাক্কা পাওয়ার প্ল্যান্ট। সময় হয়েছে এখন 6:10। এখানে রাস্তা আবার সিঙ্গেল লাইন হয়ে গেছে। রাস্তার উল্টো দিকের লেনে কাজ হচ্ছে। ছটা 20 আমরা ফারাক্কা ব্রিজের উপর উঠছি। কালিয়াচক পার হচ্ছে। সকালবেলা বলে তেমনি জ্যাম নেই, ট্রাকের প্রচন্ড প্রেশার আছে। সকাল 7:05 আমরা এখন মালদা বাইপাস, বাঁ দিক দিয়ে চলে গেল মালদা টাউন, আমরা ডান দিক দিয়ে বাইপাস দিয়ে চলে যাচ্ছি। সাতটা 24 থেমেছি পরদেশি ধাবা। এই পরদেশি ধাবার ভেতরে চলে এসেছি। খুব সুন্দর মন্দির বানানো আছে পরদেশি ধাবার ভেতরে। আর আমরা গেস্টরা এখন ঘোরাঘুরি করছে, ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হচ্ছে। ব্রেড বাটার, আমাদের 2 জায়গায় ব্রেড বাটার অমলেট। অমলেটে কাঁচা লঙ্কা দেবে বেশি করে। পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করতে করতে জমি আড্ডা। এটাই হচ্ছে এরকম গ্রুপ ট্যুরে আসার একটা উপরি পাওনা। তারপরে আবার রাস্তার উদ্দেশ্যে রওনা হওয়া। এখন সময় হয়েছে 9:22। চলে এসেছি ইটাহার ক্রসিংয়ে। ডান দিকে গেলে বালুরঘাট, বা উল্টো দিকের রাস্তাতে গেলেও বালুরঘাট। আর এখন আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ড শিলিগুড়ি। এটা এখন রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে সুন্দর ছোট ছোট দুটো ব্রিজ। এটাই মানে রেল ব্রিজটার উপর দিয়ে, রেল এটার উপর দিয়ে যাচ্ছে। এই দুটো ব্রিজের জন্য আটকে ছিল। হ্যাঁ, এই তো ট্রেন লাইন, এটার জন্যই। দশটা 20 আমরা এখন ডালখোলা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। ঘড়িতে সময় হলো এখন 10:40। পৌঁছে গেছি আমরা ডালখোলা বাইপাসের পর পূর্ণিয়ার মোড়ে। এখান থেকে আমাদের ডান দিকে ঘুরতে হবে, কিছুটা বিহারের মধ্যে দিয়ে গিয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। তাই এরপরে কিষানগঞ্জ আসবে, সেদিকেই যাচ্ছি। চলুন। এই জায়গাটা প্রচণ্ড ঘিঞ্জি আর গ্যাঞ্জাম দেখতেই পাচ্ছেন। আর যেহেতু এখন সকালবেলা, তো ট্রাফিকের প্রচণ্ড চাপ। চলুন আবার রাস্তাটা নেভিগেট করে আপনাদের সঙ্গে কথা বলছি।
এখন আমরা NH-12 ছেড়ে দিয়ে পড়লাম হচ্ছে NH-27-এ। আর এই পূর্ণিয়া মোড় থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30 কিলোমিটার্স। তো রাস্তার কন্ডিশন আগে খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন তাও একটু ইমপ্রুভ করেছে। তবুও এখানে একটু কেয়ারফুলি চালাবেন যদি রাত্রিবেলা চালান, কারণ প্যাচেস আছে যেখানে রাস্তা একটু বরখাবার আর ভাঙা। এই স্পেসটা খুব একটা ভালো না ড্রাইভিংয়ের পক্ষে, স্মুথ হবে না ড্রাইভিংয়ে। কারণ ডালখোলা আমাদের যে NH-12 ছিল তার যে রাস্তার কন্ডিশন তার তুলনায় এই রাস্তা অনেকটাই খারাপ আর ডিটোরিয়েটেড। এটা একটু মাথায় রাখবেন যখন গাড়ি চালাবেন এই স্ট্রেসটা দিয়ে অ্যাটলিস্ট। এখন পূর্ণিয়া থেকে আমরা পৌঁছে গেছি কিষানগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে। এটা স্টেশনের আগেই পড়ে, দেখতেই পাচ্ছেন লেখা আছে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড। আর একটু পরেই আসবে কিষানগঞ্জের রেলওয়ে স্টেশন। এই এসে গেছে দেখুন রেলওয়ে স্টেশন বাঁ হাতে। সময় হচ্ছে 12:10 আর আমরা এখন জাস্ট শিলিগুড়ি থেকে 1 ঘন্টা দূরে রয়েছি, বেশি দূর না শিলিগুড়ি আমাদের হোটেল থেকে। তো এই হচ্ছে আমরা চায়ের জন্য আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, দেখুন এসব আমাদের গাড়ি। কি ফিল করছো বলো? খুব দারুণ এনজয় করছি, ভালো লাগছে তো? ভালো লাগছে তো? গ্রুপের গাড়ি চালিয়ে ভালো লাগছে? একদম। আরে তারাই ভালো। এই আছে আমরা যেখানে চা খাওয়ার জন্য থামলাম সেটা হচ্ছে গিয়ে গাইজল স্টেশন, যেখানে 1999-এ 2রা আগস্ট 2 আগস্ট রাত 1:35-এ এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা হয়, যেখানে একই লাইনে দুটো ট্রেন একসাথে এসে যায়। ভয়াবহ কলিশন ঘটে দুটো ট্রেনের মধ্যে সিগন্যালিং এরারের জন্য, আর মোটামুটি এখানে 285 জনের মতন লোক প্রাণ হারায়। তো এই সেই মর্মান্তিক জায়গা গাইজল স্টেশন, যেখানে আমরা এখন থেমেছি চা খাওয়ার উদ্দেশ্যে। দূরে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখুন। মনে পড়ে গেল কত ট্র্যাজেডি কত কত জায়গার সঙ্গে অ্যাসোসিয়েটেড। 12:50 দুপুর 12:50 আর এখন আমরা ফুলবাড়ি রোডের দিক দিয়ে শিলিগুড়ি ঢুকছি আমাদের হোটেলের দিকে, হোটেল টিয়ারা। অবশেষে মোটামুটি সারা রাত গাড়ি চালাবার পর এখন বাজে দুপুর 2টো, আমরা পৌঁছে গেছি আমাদের শিলিগুড়ি হোটেলের সামনে, হোটেল টিয়ারা। সবাই গাড়ি পার্ক করে তার রুমের দিকে চলে গেছে। তা আমি এখন একটু হোটেলের বাইরে ছবি তুলছি, চলুন আপনাদের হোটেলের ভেতরটা দেখি। চলে এলাম হোটেলের ভেতরে, এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। এই ভিডিওটা বেশি বড় করছি না, দেখা হবে পরবর্তী এপিসোডে সব ডিটেলস নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিশ্চয়ই আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণের জন্য আলবিদা।